আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই বন্ধুরা। আশা করছি আপনারা সকলে সুস্থ আছেন এবং আপনাদের বাগানের গাছগুলি খুবই ভালো আছে। টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন যে কী নিয়ে আজকের আমাদের ভিডিও। তো আজকে আমাদের ভিডিওর মূল বিষয় হলো কী কারণে আমাদের জবা গাছের সমস্ত পাতা হলুদ হয়ে ঝরে যায়, পাশাপাশি গাছের সমস্ত কুঁড়ি হলুদ হয়ে ঝরে যায় এবং কিভাবে পরিচর্যা করলে আমরা এই সমস্যার প্রতিকার করতে পারবো। তো সেই নিয়ে আজকে আমাদের বিস্তারিত ভিডিও। তো আজকের এই ভিডিওটিতে আমি যেভাবে আপনাদেরকে পরিচর্যা করতে বলবো এবং যে কয়েকটি খাবার দিতে বলবো সেগুলি যদি আপনারা দেন, গাছের একটি পাতাও হলুদ হয়ে ঝরবে না, পাশাপাশি একটি কুঁড়িও হলুদ হয়ে ঝরবে না। তো কিছুদিন আগে আমার গাছে এই সমস্যাটি হচ্ছিল, আমি সেইভাবে পরিচর্যা করার পর এবং সেই খাবারটি দিয়ে দেওয়ার পর গাছের আর একটি কুঁড়িও হলুদ হয়ে ঝরে না। তো আপনারা চাইলে আপনাদের গাছেও কুঁড়ি আর হলুদ হয়ে ঝরবে না, তার জন্য বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ দেখবেন। আর ইতিপূর্বে আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং এখনও পর্যন্ত আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে একটি অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য, এবং ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে অন্যান্য বন্ধুদের কাছে শেয়ার করবে যাতে তারাও খুব সহজে ছাদ বাগান করতে পারে। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওর মূল বিষয়টিতে আসা যাক। তো আমাদের প্রত্যেক ছাদ বাগানীদের কাছে কম বেশি জবা ফুলের গাছ রয়েছে। তো এই সময় এসে দাঁড়িয়ে জবা ফুল গাছের যে মূল সমস্যাটি হচ্ছে সেটি হচ্ছে জবা গাছের সমস্ত পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে, পাশাপাশি গাছের কুঁড়িগুলি হলুদ হয়ে ঝরে যাচ্ছে, গাছের গ্রোথ একদমই ভালো হচ্ছে না। এই সমস্যাটি কিছুদিন আগে আমার গাছে হচ্ছিল। তো আমি এই গাছটির খুব ভালোভাবে পরিচর্যা করেছি এবং কিছু খাবার দিয়েছি, যার ফলে এসে দাঁড়িয়ে দেখুন গাছে বেশ ভালোই কুঁড়ি আসতে শুরু করেছে, পাশাপাশি গাছের একটি কুঁড়িও হলুদ হয়ে ঝরছে না। তো আপনারা চাইলে আপনাদের গাছেও কুঁড়ি ছড়া রোধ করতে পারেন, পাশাপাশি গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাওয়াও বন্ধ করতে পারেন। তার জন্য বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ দেখবেন। তো কী কারণে গাছের এই সমস্যাটি হয়ে থাকে, পাশাপাশি কিভাবে আপনারা এই গাছের পরিচর্যা করলে এই সমস্যাগুলি একদমই পুরোপুরি বন্ধ হয়ে যাবে, এবং পাশাপাশি এই সময় এসে দাঁড়িয়ে কোন ভুলগুলি একদমই করা চলবে না, এবং কী কারণে এই গাছের কুঁড়িগুলি হলুদ হয়ে ঝরে যায় বা পাতাগুলি হলুদ হয়ে ঝরে যায়, চলুন আমরা জেনে নিই। জবা গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাওয়ার প্রথম যে কারণটি হতে পারে সেটি হচ্ছে গাছে অতিরিক্ত পরিমাণে রাসায়নিক খাবারের ব্যবহার। আমরা অনেকেই আছি যারা গাছের গ্রোথকে দ্বিগুণ করতে, পাশাপাশি গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে আমরা গাছে প্রচুর রাসায়নিক খাবার দিয়ে থাকি। তাই গাছে প্রয়োজনের তুলনায় একদমই অতিরিক্ত পরিমাণে খাবার দেবেন না। পাশাপাশি আপনার গাছে যেমন রাসায়নিক খাবার দিচ্ছেন, গাছে জৈব খাবারও দিন। গাছে 70% যদি আপনারা জৈব খাবার দেন, 30% আপনারা রাসায়নিক খাবার দেবেন। পুরোপুরি আপনারা যেন রাসায়নিক খাবারের উপর ডিপেন্ড করবেন না, তাহলে গাছের স্বাস্থ্য ভালো হবে না, পাশাপাশি গাছে পাতা হলুদ হয়ে ঝরে যেতে শুরু করবে এবং গাছে যে সমস্ত কয়েকটি পাতা পড়ে থাকবে সেগুলিও হলুদ হয়ে ঝরে যাবে। তাই আপনারা আস্তে আস্তে জৈব খাবার দিন, গাছে একটু রাসায়নিক খাবারের পরিমাণটা কমিয়ে দিন। জবা গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাওয়া, পাশাপাশি গাছের কুঁড়ি হলুদ হয়ে ঝরে যাওয়ার দ্বিতীয় যে কারণটি হতে পারে সেটি হচ্ছে গাছে অতিরিক্ত পরিমাণে জল দিয়ে দেওয়া। আমরা অনেকেই আছি যারা সময়ের অভাবে গাছে একদিনের জলটা আমরা 2 দিনে যে জলটি দিতে হয় সেটি আমরা একদিনে দিয়ে দিই। এই ক্ষেত্রে অনেক সময় আমাদের গাছের কুঁড়ি হলুদ হয়ে ঝরে যায়, কারণ গাছের গোড়ায় যদি জল জমে থাকে সেক্ষেত্রে শিকড় অনেক সময় পচন দেখা দেয়, পাশাপাশি গাছের কুঁড়ি হলুদ হয়ে ঝরে যায়। তাই আমরা গাছে একদমই প্রয়োজনের তুলনায় অতিরিক্ত পরিমাণে জল দেবো না। আমরা এই জবা গাছের গোড়াটিকে ময়েশ্চার বা স্যাঁতসেঁতে ভাব বজায় রাখার চেষ্টা করব, তাহলেই গাছের কুঁড়ি একটিও হলুদ হয়ে ঝরবে না। পাশাপাশি আমরা গাছে একদমই কম পরিমাণে জল দেব না, গাছে প্রয়োজনের তুলনায় প্রয়োজনীয় আমরা জল দেব। আর এই গাছের গোড়াটিকে আমরা ময়েশ্চার রাখবো, ময়েশ্চার রাখলে এই গাছের একটি কুঁড়িও হলুদ হয়ে ঝরবে না। জবা গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাওয়া বা গাছের কুঁড়ি হলুদ হয়ে ঝরে যাওয়া তৃতীয় যে কারণটি হতে পারে সেটি হচ্ছে গাছে একদমই কম পরিমাণে জল দিয়ে দেওয়া। আমরা গাছে একদম অতিরিক্ত পরিমাণে জল দিয়ে দিই বা অতিরিক্ত কম পরিমাণে জল দিয়ে দিই। এটিও অনেক সময় হতে পারে গাছে অতিরিক্ত পরিমাণে জল দিলেও গাছের কুঁড়ি হলুদ হয়ে ঝরে যায়, পাশাপাশি গাছে একদম কম পরিমাণে জল দিলেও গাছের পাতা হলুদ হয়ে ঝরে যায়, গাছের গ্রোথ একদমই ভালো হয় না, গাছের কুঁড়ি সমস্ত হলুদ হয়ে ঝরে যায়। তাই আমি প্রথমেই বললাম এই গাছের গোড়াটিকে আপনার ময়েশ্চার বা স্যাঁতসেঁতে ভাব বজায় রাখার চেষ্টা করবেন। গাছে প্রয়োজনের তুলনায় একদম অতিরিক্ত পরিমাণে জল দেবেন না বা গাছে একদম অতিরিক্ত কম পরিমাণে জল দেবেন না। গাছের গোড়া ময়েশ্চার রাখবেন, গাছের একটি পাতাও হলুদ হয়ে ঝরবে না, গাছের একটি কুঁড়িও হলুদ হয়ে ঝরবে না। জবা গাছের কুঁড়ি হলুদ হয়ে ঝরে যাওয়ার 4 নম্বর যে কারণটি হতে পারে সেটি হচ্ছে গাছে পটাশিয়ামের অভাব। আমরা অনেকেই আছি যারা খাবার দিই গাছে, কিন্তু পটাশযুক্ত খাবার আমরা একদমই দিই না। একটি গাছে প্রচুর ফুল আনতে বা পাশাপাশি গাছের গ্রোথকে দ্বিগুণ করতে, গাছে প্রচুর কুঁড়ি আনতে পটাশিয়াম খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই অনেক সময় এই কারণে গাছের পাতা হলুদ হয়ে ঝরে যায়। তাই এই সময় আপনারা কি করবেন, গাছে আপনারা NPK 10-26-26 বা সুফলা নামে একটি সার পাওয়া যায়, সেটিকে আপনারা 8 থেকে 10টি দানা টবের চারিদিকে খুব ভালোভাবে দিয়ে দেবেন, পাশাপাশি গাছে ভরপুর আপনারা জল দিয়ে দেবেন।
এনপিকে 10-26-26 বা সুফলা যদি এটিকে আপনারা গাছে দেন, গাছে কয়েকবার প্রয়োগ করার পরে দেখবেন গাছের গ্রোথ কত সুন্দর হয়। গাছে একটি কুঁড়িও হলুদ হয়ে ঝরবে না, গাছের একটি পাতাও হলুদ হয়ে ঝরবে না। তাই যখনই আপনার গাছে পটাশিয়ামের অভাব দেখা দেয় তখনই গাছে অনেক সময় পাতাও বা কুঁড়ি হলুদ হয়ে ঝরতে শুরু করে। যখনই দেখবেন আপনার গাছে পাতা হলুদ হয়ে ঝরতে শুরু করেছে তখনই আপনার গাছে এই খাবারটিকে দেবেন, দেখবেন গাছের গ্রোথ কত সুন্দর হয়। পাশাপাশি গাছের ঝাঁকে ঝাঁকে প্রচুর কুঁড়ি আসতে শুরু করবে। জবা গাছের পাতা ও কুঁড়ি হলুদ হয়ে ঝরে যাওয়ার আরও যে সমস্ত কারণগুলি হতে পারে সেগুলি হচ্ছে আবহাওয়ার পরিবর্তন। এখন আমরা শীত থেকে গরমে এসে উপনীত হয়েছি। এই সময় টেম্পারেচারেরও পরিবর্তন হচ্ছে, পাশাপাশি ওয়েদারেরও পরিবর্তন হচ্ছে। এ কারণে অনেক সময় গাছের পাতা বা গাছের কুঁড়ি হলুদ হয়ে ঝরতে শুরু করে। তাই এই সময় এটি কোনো রকম কিছু করার আমাদের নেই, এটি স্বাভাবিকভাবেই ঘটে থাকে। তো এতে আমাদের কোনো রকম কিছু করার নেই। আরও যে সমস্ত কারণে গাছের কুঁড়ি হলুদ হয়ে ঝরতে পারে সেটি হচ্ছে গাছকে অতিরিক্ত পরিমাণে সূর্যালোকে রাখা। কারণ এখন এই কিছুদিন আগে যেহেতু শীতকাল ছিল, এখন আমরা গরমকালে এসে উপনীত হয়েছি। এখন টেম্পারেচার বাড়ছে, পাশাপাশি ওয়েদারও চেঞ্জ হচ্ছে। এখন প্রচুর পরিমাণে গরমের আবহাওয়া আসতে শুরু করেছে। তাই এই গাছকে আপনারা একদম এখন যেন প্রপার ডাইরেক্ট সানলাইটে রাখবেন না। এতদিন পর্যন্ত আমরা এই গাছকে একদম সারাদিন ডাইরেক্ট সানলাইটে ফেলে রেখেছি, কিন্তু এখন আমরা এই কাজটি একদমই করা চলবে না। এই গাছকে আপনারা এমন জায়গায় রাখবেন যেখানে কমপক্ষে 4 থেকে 5 ঘন্টা রোদ আপনার এই গ্রীষ্মকালে এসে পায়, তাহলেই হবে। আর সকালের দিকে রৌদ্রটা আমরা খাই নিয়ে ধরুন 8টা থেকে আপনারা 11টা অবধি রৌদ্রটা খাই নেবেন, তারপর গাছটিকে আপনারা সেটিয়ে নিয়ে চলে যাবেন, তাহলেই যথেষ্ট। আর একদম ডাইরেক্ট সানলাইটে গাছটিকে রাখবেন না, তাহলেই দেখবেন গাছের পাতাগুলি আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে যাচ্ছে, কুঁড়ি হলুদ হয়ে ঝরে যাচ্ছে, গাছটি নেতিয়ে পড়ছে, গাছের গোড়া মাটি বারে বারে শুকনো হয়ে যাচ্ছে। জবা গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাওয়া বা গাছের কুঁড়ি হলুদ হয়ে ঝরে যাওয়ার আরও যে অন্যতম একটি কারণ হতে পারে সেটি হচ্ছে গাছে মাকড় বা মাইটসের আক্রমণ দেখা দেওয়া, পাশাপাশি গাছে মিলিবাগের আক্রমণ দেখা দেওয়া। মাকড় বা মাইটস কী করে, গাছের সমস্ত পাতা রস খেয়ে নেয়, পাশাপাশি গাছে যে সমস্ত কুঁড়ি আছে সেগুলি সমস্ত রস খেয়ে নেয় এবং অবশেষে আপনার গাছের পাতাগুলি কুঁকড়ে যায় এবং গাছের সমস্ত কুঁড়িগুলি হলুদ হয়ে ঝরে যায়। যখনই দেখবেন আপনার গাছের পাতাগুলি আস্তে আস্তে কুঁকড়ে যেতে শুরু করেছে, পাশাপাশি গাছের সমস্ত পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে, তখনই আপনি ভেবে নেবেন আপনার গাছে মাকড় বা মাইটসের আক্রমণ দেখা দিয়েছে। পাশাপাশি অনেক সময় গাছে মিলিবাগের আক্রমণ দেখা দেয়। যখনই দেখবেন গাছে মিলিবাগ, মাকড় বা মাইটসের আক্রমণ দেখা দিয়েছে তখন আপনারা গাছের সুপার সোনাটা বা কাকা বা গাছের জঙ্গার আপনারা ব্যবহার করতে পারেন। 1 লিটার জলে আপনারা 1 চামচ নেবেন, পাশাপাশি আপনারা গাছে 1 লিটার জলে আপনারা 30 ফোঁটা নেবেন এবং সেটিকে খুব ভালোভাবে ঝাঁকিয়ে নিয়ে আপনারা সেটিকে গাছে প্রয়োগ করবেন। আপনারা এটিকে 10 থেকে 15 দিন অন্তরে ব্যবধানে প্রয়োগ করবেন। আপনার গাছের পাতা থাকবে সতেজ ও সুন্দর, গাছে কোনো রকম রোগ পোকার আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে না। এই 3টি কীটনাশক যে আমি বললাম, সুপার সোনাটা, কাকা বা জঙ্গার, এই 3টির মধ্যে যেটিকে আপনার হাতে কাছে পাবেন সেটিকে আপনারা গাছে ব্যবহার করতে পারেন। আর আপনারা যারা জৈব উপায়ে ছাদ বাগান করেন তারা যদি এই সমস্ত কিছু না ব্যবহার করতে পারেন, তার পরিবর্তে আপনারা গাছে নিম তেল ব্যবহার করতে পারেন। জৈব উপায়ে নিম তেল আপনার বাড়িতে তৈরি করে সেটিকে ব্যবহার করতে পারেন, পাশাপাশি এটি বাজারেও নিম তেল হিসেবে কিনতে পাওয়া যায়, সেটিকে আপনারা গাছে ব্যবহার করতে পারেন। 1 লিটার জলে 2 চামচ নেবেন এবং সেটিকেও খুব ভালোভাবে ঝাঁকিয়ে নিয়ে সেটিকে আপনারা সপ্তাহে 1 বার করে প্রয়োগ করবেন। গাছ থাকবে সুস্থ সবল, গাছে কোনো রকম রোগ পোকার আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে না। এরপর চলুন আমরা দেখে নিই জবা গাছে কী খাবার দিলে একটি কুঁড়ি হলুদ হয়ে ঝরবে না। এরপর আসি যে এই গাছে আমরা কোন ধরনের খাবার দিলে গাছে একটি কুঁড়িও হলুদ হয়ে ঝরবে না। যখনই গাছের কুঁড়ি হলুদ হয়ে ঝরে যাবে তখন গাছে নানা রকম খাবারের অভাব দেখা দিতে পারে। তাই গাছে আমরা যথাসম্ভব খাবার দেওয়ার চেষ্টা করব। তো এই সময় আমরা গাছে দাঁড়িয়ে মিক্স খাবার দেব। তো খাবারের তৈরির জন্য আমরা সবার প্রথমে 2 চামচ মতো নেবেন সরিষার খোলের গুঁড়ো। তো আমি এখানে সরিষার খোলটিকে 1 সপ্তাহ রৌদ্রে খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি। আপনারা এখানে যেন সরিষার খোল একদমই ব্যবহার করবেন না। আর আমি এখানে 3টি গাছের অনুপাতে খাবারটি তৈরি করছি। আপনারা যে কটি গাছের খাবার তৈরি করবেন সেই অনুপাতে আপনারা খাবারটিকে তৈরি করতে পারেন। তো 2 চামচ মতো আমি এখানে সরিষার খোলের গুঁড়ো নিয়েছি, পাশাপাশি এখানে নিয়েছি 1 চামচ মতো চায়ের লিকার বা চায়ের পাতা। আমরা অনেকেই আছি যারা চা খেয়ে চায়ের পাতাটি ফেলে দিয়ে আপনারা এটিকে চাইলে গাছে ব্যবহার করতে পারেন। তো আমি এখানে না ব্যবহৃত চায়ের পাতা ব্যবহার করছি। আপনারা ব্যবহৃত চায়ের পাতা নিলে আপনারা 3 চামচ মতো ব্যবহার করবেন। আর আপনারা যদি চায়ের পাতা ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা 1 চামচ মতো ব্যবহার করবেন। এবং আপনারা নেবেন 1 চামচ মতো লাল পটাশ, 1 চামচ মতো ডিএপি। আর আপনারা যদি এনপিকে 10-26-26 না পান, তার পরিবর্তে আপনারা যে বাজারে মিউরেট অফ পটাশ বা লাল পটাশ পাওয়া যায় সেটিকে আপনারা গাছে ব্যবহার করতে পারেন, সেটি খুব সুন্দরভাবে কাজ করে। তো এই সমস্ত উপকরণটিকে খুব ভালোভাবে আমরা একে অপরের সাথে মিশিয়ে নেব এবং প্রত্যেক গাছের টপ হিসেবে আমরা গাছে 1 চামচ করে এই খাবারটিকে ব্যবহার করব। আপনাদের যাদের গাছে কুঁড়ি হলুদ হয়ে ঝরে যাচ্ছে, পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে, তারা গাছে এই খাবারটিকে ব্যবহার করে দেখুন, গাছের একটি পাতা বা গাছে কুঁড়ি হলুদ ঝরবে না, পাশাপাশি গাছে প্রচুর ফুল আসতে শুরু করবে। অনেক সময় গাছে খাদ্যের অভাবেও গাছে
গাছের কুঁড়ি হলুদ হয়ে ছড়াতে শুরু করে। তাই আপনার গাছে একবারই খাবারটিকে ব্যবহার করে দেখুন। এই খাবারটি ব্যবহারের নিয়ম হচ্ছে আপনার গাছে 20 থেকে 25 দিনের ব্যবধানে আপনার গাছে এই খাবারটিকে ব্যবহার করতে পারেন। 20 থেকে 25 দিন অন্তর অন্তর গাছে খাবারটিকে দিলে গাছের গ্রোথ হবে দেখার মতো, গাছে প্রচুর ফুল আসতে শুরু করবে, গাছে একটি কুঁড়িও হলুদ হয়ে ঝরবে না। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে অন্যান্য বন্ধুদের কাছে শেয়ার করবেন। তো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। তো বন্ধুরা, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন এবং এর পরবর্তীতে আমি আরও জবা গাছের ভিডিও শেয়ার করব, সেগুলি পেতে অতি অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।